চাঁদপুরের পদ্মা মেঘনায় সরকারি নিষেধাজ্ঞা চলেও থামানো যাচ্ছে না জাটকা নিধন। রাতের আধারে প্রশাসনের সাথে রীতিমতো চোর পুলিশ খেলছে এক শ্রেণীর অসাধু জেলে। অভিযোগ আছে ইলিশ শিকারে মদদ দিচ্ছে স্থানীয় প্রভাবশালী মহল। ধোঁয়া তুলসী পাতা নন যারা অভিযান পরিচালনা করেন তারাও। মৎস্য বিভাগ বলছে জনবল সংকটের কারণে অনেক এলাকায় অসাধু জেলেদের ঠেকানো যাচ্ছে না। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। চাঁদপুরে নদী পাড়ের বিভিন্ন বাজার ও পাড়া মহল্লায় পহেলা বৈশাখের আগে প্রকাশ্যে কিংবা গোপনে বিক্রি হচ্ছে জাটকা। অথচ জেলার গুরুত্বপূর্ণ দুই নদী পদ্মা ও মেঘনার ৭০ কিলোমিটার এলাকায় মাছ আহরণ, বেচাকেনা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ২ মাসের জন্য। কিন্তু কে শোনে কার কথা? রাতের আধারে সদর, হাইমচর ও মতলবের বিভিন্ন এলাকায় দেদারসে চলছে জাটকা নিধন। অভিযোগ আছে প্রভাবশালীদের যোগসাজশের। জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় জেলেদের যে প্রণোদনা দেয়া হয় তা একেবারে অপর্যাপ্ত। কোনো সহায়তাই পায় না প্রায় ৫,৫০০ নিবন্ধিত জেলে। ফলে মানবেতর জীবন কাটাতে হচ্ছে অনেককে। অনেক মাসে মাছ ধরে, টাকা পুলিশে টেয়া দিয়ে মাছ ধরে। আমরা তো টেয়া দিয়ে আমরা গরিব মানুষ, কোনো জাল বেতারে ২ মাস কেজিতে ২০ টাকা, ৩০ টাকা, ১০ টাকা ইনকাম হয়। তো এখন কি করবো? পেটের দায়ে এগুলা ব্যস্ত আছি। এরা অসহায়, পুরো অসহায় জাইলা, তাদের একবেলা খাইতে অনেক কষ্ট হয়ে যায়। তারাই মানে কি অবাধ্য হয়ে তারাই নদীতে যায়। মিস্ত্রি মিস্ত্রি আছে, খায় না খায় দেয়। অনেক মনে করেন সরকার তো মনে করেন সবাই পায়, কিন্তু আমরা তো মনে করেন ৫০ জন পাই, ৫০ জন পায় না। জাটকা নিধনের ফলে গত কয়েক বছর ধরে ইলিশের উৎপাদন কম হচ্ছে। অথচ ৭০ থেকে ৮০% জাটকা রক্ষা করা গেলে উৎপাদন প্রায় ৬ লাখ টনে নেওয়া সম্ভব। শতকরা ৭০ থেকে ৮০ ভাগও জাটকা যদি সংরক্ষণ করা যায় তাহলে আশা করা যায় ইলিশের সামগ্রিক উৎপাদন অর্থাৎ ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড এটি বজায় থাকতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে আশা করা যায় ইলিশের উৎপাদন তখন ৬ লক্ষ মেট্রিক টনে পৌঁছে যাবে। মৎস্য বিভাগ বলছে টাস্ক ফোর্স ২৪ ঘন্টা অভিযান চালাচ্ছে। গত মাসে ১৪০ জন জেলেকে আটক ও বিপুল সংখ্যক কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মোবাইল কোড অভিযান অব্যাহত রেখেছি। এরপরেও যারা মাছ ধরেছে এরকম আমরা প্রায় ১৪০ জনকে আটক করে প্রায় ৯৩ জনকে জেল দেওয়া হয়েছে। ইলিশের অবৈধ আহরণ ঠেকাতে কঠোর হবার হুঁশিয়ারি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর। দিলেন জেলেদের পর্যাপ্ত সহায়তার আশ্বাস। যতটুকু কাতলের বোনাটা যদি না ধরেন, ততটুকু ইলিশের বোনাটা কেন ধরেন? এটা নদী, এই নদী তো আপনার, এই নদী আমার। সরকার বাধ্য হবে, যারা আইন অমান্য করবে তাদেরকে আইন মানাতে বাধ্য করে। ইলিশ আহরণে নিষেধাজ্ঞা অমান্য করলে ১ থেকে ২ বছরের জেল কিংবা ৫,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।